খুব অসহায়, আমি মাফ করে দিন আমার। আপনার গোষ্ঠী এটা আপনি কেন করলেন ভাই? কেন করলেন এটা ভাই? টাকা লাগলে চাইতেন, কি করলেন ভাই? আপনার কথা আমি ভালো মানুষ মনে করছিলাম, আপনি আমার এত বড় ক্ষতি করলেন কেন? রাত্রেবেলা আমার আশ্বাস দিয়ে গেলেন যে বউরে ম্যানেজ করবেন, আর সকালে উঠে দেখি আমার নগর সেবা বিলেট হয়ে গেছে। ভাই যা যা কইছেন বউরে কিছুই কইতে পারি না, ওরে ভয় পাই। বাইরে যা ভাবলই একটু সম্মান পাওয়ার জন্য, ঘরে গিয়ে কিছু কইতে পারি না, ভয় এমন করা, মাইরও দিতে পারে। খুব অসহায়, আমি মাফ করে দিন আমার। আপনার গোষ্ঠী ভাই, আমার গোষ্ঠীটা মাফ করে দেবেন। এই যে কত বড় জাউরা তো তার ইজি বুঝতে পারে না। তুই নারায়ণগঞ্জের দয়াল মাসুদের নাম শুনছিস? নাম শুনছি। খালা একটা মাদার তো তাসিল। একবার সাদিরে বলেন সেলফিটা সোশ্যাল মিডিয়ায় ছড়া দিতে, যাতে কাজীদের খুব ভরকায় যায়। ডিসির জামাইয়ের লগে আমার সেলফি দেখলে ওদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে না? হ্যালো, আপনার এত রাত্রে ফোন দেওয়ার জন্য দুঃখিত। আপনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলে এখানে আসছেন, কিন্তু আজকে আপনি নিরপেক্ষতার প্রশ্নের সম্মুখীন। আই ওঠো ওঠো, এখন লাগেজ প্যাক করো, প্যাক করে ঢাকা যাও, ঢাকা থেকে আমেরিকা যাও। তাকে আসো কেন আমার দিকে? শুনতেছো না কি বলতেছি? লাগেজ প্যাক করে আমেরিকা যাও। তুমি বলছো আমি আমেরিকা চলে যাচ্ছি, কিন্তু আমি কি জানতে পারি কেন পাঠাচ্ছ আমার? তুমি ডাব্লিউর অফিসে কেন গেছিলা? কিসের মিটিং ছিল ওর সাথে তোমার? কিসের ছবি তুলছো ওর সাথে তুমি? ও তুমি তো জানো যে নতুন কোথাও আসলে আমি একটু হাঁটার অভ্যাস আছে। তো নতুন রাস্তা দেখলাম, আমরা হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার পি চলে আসছে। তো আমি তার যে কোনো জায়গায় যেতে পারি না, তোমার একটা সম্মান আছে। পরে আমাদের টয়লেট ইউজ করার জন্য গেছি, বেরোয় দেখি সেলফি তোলার জন্য দাঁড়ায় আছে।